আজকে ছুটির দিন। আর আজকে ছুটির দিন মানে রান্না বাড়ি খাওয়া দাওয়া ঘরের যত কাজ সম্পূর্ণ কাজ করতে হবে। মেয়ে মানুষ হিসেবে প্রত্যেকটা মেয়ে এই কাজগুলো করে থাকে, সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক। প্রত্যেকটা মানুষই কিন্তু তার নিজ নিজ কাজের প্রতি খুব অ্যাটেনশন থাকে। ঠিক তেমনই আমিও আমার ঘরের কাজ করার জন্য আজকে রান্নাবাড়ি একটু স্পেশালি করতে হবে। তো সেই রান্নাবাড়ি স্পেশালি করার জন্য সমস্ত জিনিসগুলো নিয়ে নিচ্ছি। এদিকে আমি ভাত চড়াই দিচ্ছি। তো ভাত চড়ানোর পরে পেঁয়াজ রসুন সমস্ত মশলার আইটেমগুলো বের করে নিয়েছি। এরপরে আমার ঘরে একটা আম ছিল, সেই আমটা আমি আবার একটু অলসতা আছি, যে কোনো একটা জিনিস যদি আমি নিয়ে আসি সেই জিনিসটা খায়া শেষ করব, সেইটা কিন্তু আমি কখনোই করি না। এই দেখেন আমটা হয়ে গেছে কয়েকদিন, বাট আজকে আবার কাটলাম। আমটা কেটে দেখি যে আমটা নষ্ট হয়ে গেছে, পোকা হয়ে গেছে। তো আমি আমটা কেটে কেটে দেখছিলাম, এত ভালো আম কিনে নিয়ে আসলাম, কাঁচা আম কিনে নিয়ে আসলাম, আমার না খাওয়ার কারণে আমি পোকা হয়ে গেছে। তো এখন ভুলটা আমিই করেছি। তো যাই হোক, সেটা বাদ দিয়ে এই আম কাটা সার দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন আদা জিরা গরম মশলা বাটা ঘষা করার জন্য সেগুলো ছিলে নিয়েছিলাম। তো ছিলে নেওয়ার পরে এগুলো তো ভালো করে ছিলে নিতে হবে। তো বাটা ঘষা কিন্তু আমি এর আগেই করে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি যখন লাইভে ছিলাম তখন কিন্তু বাটা ঘষাটা করে নিয়েছিলাম। তো তারপরে এই তো আমার রান্নাবাড়ি শেষ করে আসছি। তো রান্নার ফুল প্রসেসিংটা কিন্তু আমি দেখাইনি, কারণ আমার ফুল প্রসেসিং রান্নার ওইটা ছিল লাইভের ভিতরে। তো তারপরে আমার এই যে লাস্ট মুহূর্তে রান্না, যেটা গরুর গোস্ত আমি রান্না করছি, এই যে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আর আমি প্রত্যেকটা আমার ফ্যান ফলোয়ার্সদেরকে বলবো, আমার রান্না, আমার কথাবার্তা, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই যে লাস্ট মুহূর্তে দুপুরে বৃষ্টি আসছিল।